আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ দেশ ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে একটি আকুল আবেদন জানাতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের যে 11টি জেলা ভারতের রাজনৈতিক সৃষ্ট বন্যায় কবলিত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে, সেই সমস্ত জেলার সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আকুল আবেদন নিয়ে আপনাদের দরবারে আমি হাজির হয়েছি। আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে সকলকে সহযোগিতা করুন। যারা আজকে সেখানে নৌকার সমস্যা, সেখানে রয়েছে বিদ্যুতের সমস্যা, শুকনো খাবারের সমস্যা, পানির সমস্যা, উদ্ধার তৎপরতার সমস্যা, খাবারের সমস্যা, পশুখাদ্যর সমস্যা, নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা। আজ দ্বীপে পরিণত হয়েছে। তারা জানি না কি অসহায়ত্ব বোধ করছে, তারপরও তাদেরকে বাংলাদেশের সকলে যেভাবে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আরও দ্বিগুণ হাত বাড়িয়ে দিতে হবে। তা না হলে আমাদের আগামী প্রজন্মর কাছে হয়তো আমরা জবাবদিহিতা করতে পারবো না। কারণ সদ্য স্বাধীন দ্বিতীয় বাংলাদেশের জন্ম হয়েছে সবেমাত্র কয়েকটি দিন। আপনারা নিঃসন্দেহে জানেন 71 সালে প্রচণ্ড বন্যা হয়েছিল। ধুয়ে মুছে গিয়েছিল গ্লানি, ধুয়ে মুছে গিয়েছিল রক্তের দাগ। এবারও আমরা চাই আমরা সব কিছু ভুলে একে অপরের কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক কাতারে দাঁড়িয়ে এই 11 জেলার মানুষের প্রতি মানবতার আরেকটি নিদর্শন আমরা বিশ্ব ইতিহাসে সৃষ্টি করি। যে দ্বিতীয় আমি তো মনে করি এটাও আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার যে দ্বিধা বিভক্তি ছিল, এই বন্যাটি আল্লাহ তার জন্য একটি আশীর্বাদ স্বরূপ আমাদের জন্য নিয়ে এসেছেন। সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আজকে এই 11 জেলার মানুষের সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি। এটি আমাদের পরিচয়। আমরা বাংলাদেশি, আমরা শুদ্ধ স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, কলুষিত মুক্ত বাঙালি, বাংলাদেশি। তাই সকলেই যে যার জায়গা থেকে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।